নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে, কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায়, কর্মস্থলে দিতে যেতে চায় না, কর্মঘণ্টা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না। তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন, সাম্যের কথা কেন বলছি? যে জন্য এই সাম্য বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে? আমরা দেখেছি জাতীয় সংসদে আগামীতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদেরকে মনোনয়ন দিয়েছি, কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তারা তাদের অগ্রগতি চায় না, প্রগতি চায় না, তাদের সমৃদ্ধি চায় না, তাদের মর্যাদা দিতে চায় না। এটা মধ্যযুগীয় ভাবনা। আমাদের দেশে যেমন জনসংখ্যার অর্ধেক নারী, পৃথিবীর প্রায় সকল দেশেই তাই। এই অর্ধেক জনসমষ্টিকে পিছিয়ে রেখে, অন্ধকারে রেখে কোনো দেশ পৃথিবী এগিয়ে যেতে পারে না। সেজন্য আমরা তার সেই বক্তব্যের প্রতিবাদ জানাই, এবং এই প্রতিবাদ ভোটের মাধ্যমে জানাতে হবে ইনশাআল্লাহ। এদেশ প্রত্যেক ধর্মের, বর্ণের, প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক সংস্কৃতির মানুষের দেশ। এটাই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল বক্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভূখণ্ডের সকল মানুষকে নিয়ে, সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে এই দেশের একটি পরিচয় দিয়েছেন, সেটা বাংলাদেশি। যে বাংলাদেশি পরিচয়টা আমাদের পাসপোর্টে আছে। জাতি হিসাবে, নাগরিক হিসাবে, সিটিজেন হিসাবে, সাংবিধানিকভাবে আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো ভেদাভেদ নাই। সকল বাংলাদেশের অধিকার সাংবিধানিকভাবে সমান, সুতরাং আমরা সবার অধিকার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ।